নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিকা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আজকে কি বানাবো বলো তো। দেখো আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করে কিন্তু ছেনে নিচ্ছি খুব ঝটপটভাবে। কিন্তু এটা আমি বানাবো, এরকম ঝটপটভাবে বানিয়েও তোমাদেরও ভালো লাগবে। আজকে আমি বানাবো আলুর পরোটা। এখানে নিয়ে নিয়েছি দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, মানে আদাটাকে একদম বেশি খুব মিহি করে কুচি করিনি। আর নিয়েছি হচ্ছে ময়দাটাকে আমি ভালো করে ময়াম দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি আর করে নিয়েছি বড় বড় গোল্লা। ময়দার সঙ্গে কিন্তু আমি সামান্য আটা দিয়েছি, কারণ এখন কিন্তু ময়দার লুচি বা পরোটা খেতে বারণ করছে, কিন্তু আমার পুত্র আবার আটার জিনিসটা পছন্দ করে না, সেই জন্য আটার পরিমাণটা খুব কম দিয়ে ময়দাটাই বেশি দিয়েছি। আর এবার তাওয়ার মধ্যে আমি কিন্তু জিরে একটুখানি ভেজে নিচ্ছি, আর শুকনো লঙ্কাও আগে একটুখানি অল্প করে ভেজে নিয়েছি, কারণ ভাজা জিরের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। তো ঝটপটভাবে যদি ছেলেরা বায়না করে তাহলে কিন্তু এরকমভাবে করে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এই দেখো এবার আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে এই আলু সেদ্ধর পেস্টটাকে দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি আদা কুচি, তারপরে ধনে পাতা, তারপরে কাঁচা লঙ্কা। আদা পেস্টটা কিন্তু আমি আগে তেলের মধ্যে দিয়ে নেড়ে নিয়েছি, কারণ তেলের মধ্যে যদি ডাইরেক্ট আদাটা যদি দাও তাহলে কিন্তু একটা হিঙের মতো গন্ধ আসে। এইবারে আমি আলুর পেস্টটাকে ভালো করে নিয়ে নিলাম, নুন তো দিয়েছি অবশ্যই, তার সঙ্গে এই ভাজা মশলাটাকে আমি দিলাম। এই জিরে ভাজা মশলাটাকে দিয়ে আমি কিন্তু আলুর মণ্ডটা বা আলুর পুরটা কিন্তু তৈরি করে নিলাম। এটা কিন্তু একটু ঝালঝালি হবে, তাতে পরোটাটা কিন্তু খেতে ভালো লাগবে। আর যারা খায় না তারা হয়তো দেয় না, আমি কিন্তু এরকমভাবে এটা একটু ঝালঝালি করি। যদিও আমার বাড়িতে বেশি ঝাল চলে না, তবুও যাই হোক একটুখানি অল্প করে দিই। এবার আমি কিন্তু ময়দাটা মেখে রেখেছি যে তার মধ্যে পুরটা দিচ্ছি। যেহেতু এক হাতে ফোনের ক্যামেরাটা ধরে রেখেছি আর এক হাতে পুরটা দিয়েছি, এটা কিন্তু আমি দেখাতে পাচ্ছি না। তোমরা জানো পুর দিলে কেমনভাবে দিতে হয়, সেইভাবেই আমি করেছি। আলুর মধ্যে দিয়েছি, এক হাতে ক্যামেরা ধরা আছে বলে আমি কিন্তু ঠিক দেখাতে পাচ্ছি না। এই দেখো প্রত্যেকটা কিন্তু আমার মোটামুটি ভেতরে পুর দেওয়া হয়ে গিয়েছে। এইবারে আমি পরোটাগুলো একদম বেলে এবার পরোটাগুলো আমি ভাজছি। এটা কিন্তু আমি ফ্রাই প্যানে ভাজছি না, এমনি তাওয়াতে ভাজছি। তবে খুব কম তেলে আমি এটাকে করি, তাতে কি হয় অম্বল গ্যাসটাও হয় না। খুব কম তেলেই কিন্তু আমি পরোটাটা এইভাবে ভেজে নিলাম। তো যে কোনো তরকারি, নিরামিষের দিনে যে কোনো তরকারি, আবার আমিষের দিনে মাংস সঙ্গেও কিন্তু এই জিনিসটা ভালো লাগবে। তো আমি এইভাবে পরোটাটাকে করি, তোমরা কে কেমনভাবে করো জানিও। তো আজকে তোমাদের এর সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে, কারণ সুন্দর সুন্দর জলখাবার তো সব